হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের আমার সবুজ মন চ্যানেলে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজ আমাদের একটা পিকনিক আছে, সেই পিকনিক স্পটে। এটা ডাকবাংলোর কাছে গুলমোহর বাগানবাড়ি, এখানেই হবে আজকে আমাদের পিকনিক। তো বন্ধুদের নিয়ে চলে এসেছি। এবার আমরা ভেতরের দিকে যাব। কি সুন্দর ফুলগুলো রয়েছে এখানে। এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। এই যে ভেতরের দিকে চলে এসেছি। সুন্দর বাগানবাড়ি, এটা উজ্জ্বলদার বাগানবাড়ি। সুন্দর, কি সুন্দর বাগান, ডালিয়া ফুলও ফুটে রয়েছে। ওই যে ওখানে সব বন্ধুরা এসে গেছে, এখানেই হবে। এই যে সব বন্ধুরা রয়েছে, এখানেই পিকনিক হবে। এই যে আমাদের সুমি দিদি এই সব অ্যারেঞ্জ করেছে আজকের পিকনিকে। তো আমরা সবাই মিলে একসঙ্গে রয়েছি। আমরা সবাই গ্রিন ফ্রেন্ডসের বন্ধুরা, সেই গ্রিন ফ্রেন্ডস বন্ধুরা মিলে এই পিকনিকটা হচ্ছে। আমাদের ব্রেকফাস্টের সব জিনিস, এখন আমরা ব্রেকফাস্ট করব। ওই যে পুরি, আলুর তরকারি, মিষ্টি, অনেক কিছু আছে। সবাই নিচ্ছে ব্রেকফাস্ট। হ্যাঁ, সবাই ঝাঁপিয়ে পড়েছে একদম। ঠিক আছে, পিকনিক জমে উঠেছে। হ্যাঁ বলো। আর কি, অনেক দিন ধরে অপেক্ষা চলছিল। হ্যাঁ, সেটা একটু ওয়েদার নিয়ে টেনশন ছিল, একবারে ঝলমলে আসছে। একদম ঝলমলে ওয়েদারে আমাদের পিকনিকটা খুব জমবে। সত্যি কালকে টেনশনে ছিলাম আমরা। ওই তো বছরে 3টে তো বলাই আছে প্রোগ্রাম হবে কলকাতা গ্রুপের, তাতে আমরা খুব মজা করব। এই যে আমার ব্রেকফাস্ট এসে গেছে। এই যে ও খাচ্ছে, এই যে আমাদের দিদি দাঁড়িয়ে রয়েছে, আরো সবাই খাচ্ছে চারিদিকে। ওই যে খাচ্ছে, নিচ্ছে, খাচ্ছে। হ্যাঁ, কফি। এই বাগান বাড়িতে কত ফুল ফুটেছে, এই যে কসমস ফুল, সুন্দর একটা গাছ, 4-5টা হেজ দিয়ে ঘেরা রয়েছে। আর ওইদিকে কত জবা ফুল রয়েছে। এটা কত বাসরলতা ঝুলছে, কি সুন্দর ভাবে গেটের উপরে, বাড়ির সামনে যে গেট থাকে তার উপর লাগালে খুব সুন্দর লাগবে। এগুলো হচ্ছে বাসরলতা, অসম্ভব সুন্দর ভাবে সাজানো রয়েছে। এই যে আমাদের উজ্জ্বলদা, এই উজ্জ্বলদারই বাগান বাড়ি, খুবই সুন্দর। দাদা আপনি বলুন, আমরা আজকে আপনার বাগান বাড়িতে এসেছি, কেমন লাগছে আপনার? সবাই মিলে এসেছি, সবাই মিলে আনন্দ একা হয় না, একদম সবাই মিলেই করতে হয়, আনন্দ একা হয় না। সেটাই আমরা করলাম আজকে আপনার বাগান বাড়িতে এসে। না, বাহ, কি সুন্দর পনসেটিয়া রয়েছে এখানে। হ্যাঁ, নিচেও সুন্দর সুন্দর গাছ রয়েছে। ওপাশে ওরা দোলনায় দুলছে, অনেক পনসেটিয়া রয়েছে এখানে। এই সুন্দর বাগানটা দেখাচ্ছি, অসাধারণ লাগছে। এই পথ দিয়ে যাচ্ছি, ওইদিকে একটা দোলনা আছে, ওই যে ওরা দুলছে, দেখো এখানে দুলছে। এখানে একটা সুন্দর বিশ্রামের ঘরও রয়েছে। আসল পিকনিক স্পট এটা, একদম পিকনিক করার মতন উপযুক্ত জায়গা। এত সুন্দর বাগান বাড়ি উজ্জ্বলদার। এই যে ওরা দোলনায় দুলছে, আর ওই যে ঘর, ভালোই তো, একদম দোলনায় দুলছে সবাই। বাহ, কি সুন্দর রয়েছে এখানে গাছগুলো। এখানে একটা বিল্লিও পাহারা দিচ্ছে। এই যে বাড়িটা মধ্যে বিশ্রাম করা ও ওয়াশরুমের ব্যবস্থা আছে। ওখানে সব অনুষ্ঠান হচ্ছে আর সব অ্যানাউন্স করছে, একসঙ্গে ছবি তুলতে হবে। তো যাচ্ছি, ছবি তুলতে হবে। একসঙ্গে ছবি তোলার পরে এবার উজ্জ্বলদা বলছে কেন এই বাগান বাড়িটা বানিয়েছে। আজকে যেটা মুখার্জি হর্টিকালচার দেখাচ্ছে, মুখার্জি হর্টিকালচারে ওখানে মুখার্জি হর্টিকালচারের কোন নার্সারির কথা বলা হচ্ছে। তার নাম ছিল নার্সারি। আমি যখন যেতাম তখন তার বাবা ছিলেন, কালোদা বলতাম, উনি হর্টিকালচারে চাকরি করতেন। ওনার নার্সারি ছিল, নার্সারিটার নাম ছিল হচ্ছে কমলা নার্সারি। এই কমলা নার্সারি যখন ওদের বাবার আমল থেকে
আমি বারাসাত থেকে সাইকেল নিয়ে ওখানে যেতে হবে, সিলভিনার ফুল আছে, একটু জল খেয়ে নিন। আমিও এরপরে বাড়িতে কাজ করতে হবে। বাড়িতে কাজ পরবর্তী সময় নিজের প্রফেশনে ব্যস্ত হয়ে যাতে সেইভাবে বাড়িতে কাজ করতে পারতাম না। তবু সন্ধ্যাবেলা এসে যেটুকুনি সময় পেতাম রাত্রে ঢুকে এসে করতাম। এই বাগানটা করার ইচ্ছেটা জাগলো এই গাছের নেশা থেকে, যে একটা বাগান করবো। এর পিছনে একটা ইতিহাস আছে, আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। বলুন। আপনাদের আজকে আপনাদের সবার সামনে আমি সেটা কনফেস করছি। আমার খুব পরিচিত একজনের একটি বাগান বাড়ি ছিল ব্যারাকপুরের কাছাকাছি। সেখানে আমার এক বন্ধু মারফত ওখানে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ওনাকে বলে। স্বাভাবিক কারণে আমরা গেছিলাম প্রায় 14-15টা ফ্যামিলি, কম বেশি 30 জন। হঠাৎ করে দেখলাম যার সঙ্গে কন্ট্যাক্ট করে আসা হয়েছিল তার বাবা বাগানে এলেন, এসে বলে একটা কি ব্যাপার এখানে কি? আমার তো এটা বলেনি, আমার বলেছে শুধু উজ্জ্বল ফ্যামিলি আছে, এত লোক কেন? স্বাভাবিক কারণে একটু অসম্মানিত হই। আমি আমাকে বলি আপনি কি বলছেন বলুন, তবে তখন রান্নাটা চাপানো হয়। আপনি যদি বলেন এটার সঙ্গে কন্ট্যাক্ট করতে ওকে টেলিফোন করলাম। টেলিফোন করতে ও বলছে যে না বাবা এখনই চলে যাবে, তোমরা বেরিয়ে হয়ে না, তোমরা থাকো। আমি সেদিনই সিদ্ধান্ত নিই যে আমি আর কারো বাগানে পিকনিক করতে যাব, সে যেখানেই হোক না কেন আমি নিজের বাগান করবো, সেখানে নানা জনকে আমন্ত্রণ করবো। নিজে আনন্দ একা করবো না, আনন্দ সবার মধ্যে ভাগ করে নেবো, সেই চিন্তা ভাবনা থেকে আজ পর্যন্ত আমি অন্য কোনো বাগানে আর পিকনিক করতে যাই। আমার এই আমি তখন আবার কি সুন্দর জামরুল হয়ে রয়েছে, ছোট ছোট জামরুল, এরকমই ছোট ছোট জামরুল, এর থেকে বড় এগুলো হয় না। তো অসাধারণ লাগছে। এটা রুজ্জ্বলদার বাগান বাড়ির মধ্যেই এই জামরুল গাছটা। তা বেশি বড় হয় না, তবে অনেক জামরুল হয়েছে, এই দিকটা বেশি হয়েছে। এরকম এই ছোট ছোট জামরুল আমি এই প্রথম দেখলাম। এখানে বসে পিকনিক করতে এলে আড্ডা মারা যায়, বসার সুন্দর জায়গা রয়েছে এই ঘরটার মধ্যে। আমাদের প্রোগ্রাম এখনো চলছে। আমরা যেহেতু গ্রিন ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এসেছি, তো গ্রিন ফ্রেন্ডসের সঙ্গে সবাই কেমনভাবে যুক্ত সেটাই এখানে পরিচয় পর্ব চলছে। ভাইয়ের বাড়িতে প্রোগ্রাম হয়েছে, মহেশতলায় প্রোগ্রাম, মহেশতলা, হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা বারুইপুর গেছি, মধ্যমগ্রাম গেছি। মধ্যমগ্রাম গিয়ে সবার সাথে ভালো করে আলাপ হওয়ার পরে ফ্রেন্ডসের সাথে মানে খুব ভালোভাবে থাকতে পেরেছি এবং টপ 10 কন্ট্রিবিউটারের নাম দিয়ে গত বছর প্রাইজও পেয়েছি। তা এখন গাছ করতে খুব অসুবিধা হচ্ছে। আমার বাড়িতে প্রচুর প্রবলেম, ছাদে ইঁদুর, কাঠবিড়ালি, ঘাম, মানে সমস্ত গাছ নষ্ট করে ফেলেছে। অসাধারণ সুন্দর বোগনভিলিয়া, এই গাছটা আমার বাগানেও আছে। এই সুন্দর ফুলের নাম হলো প্যাসিফ্লোরা কোকিনিয়া। হ্যাঁ, বৃষ্টি যারা বলছিল যে কত কুড়ি, সকালেই বলছি বৃষ্টি হচ্ছিল, ফুল, কাল একটা বলেছে নাকি বৃষ্টি হয়। অনেক কুড়ি এই গাছটায়, রোদে রয়েছে তো খুব সুন্দর। এটা হচ্ছে বসন্তজিতের সব থেকে বড় পাওনা, যে বসন্তজিৎ যেটা বলবে সেটাকে ও উল্টে দেবে। আমি কমল পাল, আমার বাড়ি অনেক কেষ্টপুরে। আমি জানা অসাধারণ, আমার বাড়িতে গিয়েছিল, ভিডিও করেছে, এই বছরই ভিডিও করে। পাগল পাগল আমি শ্যামনগর ছুটছি সমানে। এই যে আমাদের কপিটা ফেলে না দাদি, হ্যাঁ এটাও এখন সাজানোই আছে। সুমিদিও আমার কাটিং করার এই সময় এত সুন্দর উজ্জ্বলদার বাগান বাড়িটা যে নিজেদেরকে আর শান্ত রাখতে পারলাম না, তাই বান্ধবীকে নিয়ে সেই আনন্দের মুহূর্ত, ভালোবাসার মুহূর্তকে ধরে রাখলাম। এই বাগান বাড়িতে এত সুন্দর এই পথের উপরে ফুলগুলো ঝুলছে যে দেখতে অসাধারণ লাগছে। এই ফুলগুলোর নাম থানবার্গিয়া কোকিনিয়া। যাদের বাড়ির সামনে গেট আছে আর গেটের সামনে জায়গাও আছে, তাহলে এই সুন্দর ফুলগুলো অবশ্যই লাগাতে পারে। অসাধারণ লাগবে এই ফুলগুলোর নিচে দিয়ে হাঁটতে, আর আমিও সেই সুন্দর মুহূর্তকে তুলে ধরলাম।
আমরা যেহেতু বন্ধুরা মিলে পিকনিকে এসেছি, তো ইভেন্ট তো করতেই হবে। তো তারই একটা ইভেন্ট চলছে, পাসিং দ্য বল। এই খেলাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। যার কাছে বল যাবে সেই আউট হয়ে যায়। তো সবাই চায় যাতে তার কাছে বলটা না শেষ অবধি থাকে, আর ভীষণ মজা লাগে, এটা ভীষণ মজাদার গেম। পাসিং দ্য বল ইভেন্টে এক এক করে সবাই আউট হয়ে গেছে। এবার সিনিয়র পারসন ও মোস্ট জুনিয়র পারসন মিলে খেলা হচ্ছে। সবাইকে হারিয়ে উজ্জ্বলদার নাতনি বর্ণাই ফার্স্ট হলো, তাই সবাই খুব খুশি। সমর ভাইয়ের লাইভ ছবি দেখে এই কালো গেঞ্জি পরা ভাইটা এই ছবিটা এঁকে দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। সমর ভাইও খুব খুশি। এরকম গিফট আমি আমার জীবনে পাইনি, প্রথম পেলাম এবং ভীষণ ভালো লাগছে যে এইরকম একটা গিফট আমি পেতে পারি। তো এটা আমার কাছে বিরাট বড় পাওনা জীবনের প্রথম। সব থেকে বড় কথা, এত মানুষ যখন সঙ্গে থাকে না, কোনো কিছু এগোতে সময় লাগে না। তো এটা আমার কাছে বিরাট বড় একটা পাওনা। এটা আমি একদম সুন্দর করে কাঁচের বাঁধিয়ে ওই যেখানে লাইভ করি সেখানেই থাকবো। এই সমর ভাই হলো গ্রিন ফ্রেন্ডস গ্রুপের কর্ণধার। আমার লাইভ চলছে তো, এই সোজা সোজা এখানে এখানে এসে এই ঝুম দিয়ে এখানে এসে তুলুন, তাড়াতাড়ি ছবি তুলে নিন। একদম পিঠে লেগে যাও। ও দারুণ লাগছে, দারুণ। দাদু লাগবে না। এবার শুরু হলো পরের ইভেন্ট। সমর ভাই প্রথম বলটা ছুঁড়ে ফেলছে টবের মধ্যে, কিন্তু ফেলতে পারেনি। মিস হয়ে গেল ভাই। হয়েছিল, আগেরটা হয়েছিল। আমাদের ছুতে ছেলেদের মধ্যে একজনই টবের মধ্যে বল ফেলতে পেরেছিল। এবার মেয়েদের বল ফেলার পালা, দেখি কে ফেলতে পারে। এক এক করে তো সবাই দেখছি ফেল হয়ে যাচ্ছে। একজন বান্ধবী গার্গী ওই টবের মধ্যে বল ফেলতে পেরেছিল। সব ইভেন্ট শেষ, এবার শুরু হলো প্রাইজ ডিস্ট্রিবিউশন। আমি বলে দিচ্ছি, সেটা ওর গাছ আছে এখানে, দুটো বসানো আছে, আমি ছোট শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন। আমার বলা ছিল আমার কোথায় গেল? এটা স্পেশাল প্রাইজ। আপনারা অনেকে জানেন না, ও ছিল বেস্ট ডান্সার। আমাদের 5 তারিখে মিট হয়েছিল, সেই মিটে সবচেয়ে নাচ হয়েছিল তোমাদের। সেখানে বেস্ট ডান্সার হিসেবে জয়েন্ট থেকে আমি একটা কমিট করেছিলাম। এর আগে যে আমাদের মিলন উৎসবে যে কেকের ব্যাপারটা ছিল, কেকে যারা মানে কন্ট্রিবিউট করেছিল, তাতে আমাদের বাবুদা বলেছিল যে একটা করে লেবু গাছ গিফট করবে। এটা আমরা কিন্তু বাবুদা গিফট করবে। আগামী 4 ঘন্টায়
ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, গাড়ি। আচ্ছা, হয়ে গেছে গাড়ি। অনেক ধন্যবাদ। আমাকে আনতে হবে? আচ্ছা। এখানে পদ্মে টিউবার আছে, আর হচ্ছে সবকিছু হাইব্রিড শালুক আছে, এটা মেশানো আছে, সবকটা আছে জিয়ারুল শেখের হাইব্রিড। যারা বড় জায়গায় করতে পারবেন তারাই এটা নিন। হ্যাঁ, বড় গামলাতে কেন এগুলো বড় গামলা। হ্যাঁ, দুপুরের লাঞ্চ আমাদের দিয়ে দিয়েছে, ডিমের টেবিল দিয়েছে, ভাত, স্যালাড, ভাজা, ভেজ ডাল বানিয়েছে, আর ডিমের টেবিল, আলু ভাজা আর স্যালাড। না সবাইকে নিচ্ছি, সবাইকে নিচ্ছি। না ছবি না, একটা ভিডিও আছে, সবাইকে নেব। সমর ভাইয়ের সাথে এবার বিশিষ্ট ব্যক্তিরাও সব লাঞ্চ করতে বসেছে একসঙ্গে। এটা ভিডিও হচ্ছে। হ্যাঁ, দেখি দিদি মুখটা। সারাদিন হইচই ও আনন্দের সাথে এবার সবার লাঞ্চ করা হচ্ছে। এখন ভিডিও করছে আমার বান্ধবী সঙ্গীতা। আমি খেতে বসেছি, তাই ওই বলল আমি দাও ভিডিও করে দিই, ওকেই আমি ক্যামেরা ধরিয়ে দিলাম। এখনো আসেনি। হ্যাঁ, ওই জন্য এদিক থেকে চলে যাই ঝুমের। আমরা কিন্তু সবাই পিকনিক করতেই এসেছি। দেখো ব্যাগ ভরে সবাই কত গাছ পেয়েছে। আমিও অনেক গাছ নিয়ে গিয়ে বন্ধুদেরকে দিয়েছি। এটাই না আনন্দ, সবাই মিলেমিশে একসঙ্গে পরিবেশকে আমরা সবুজ করে তুলব। আমি তো মাছের লেজ খেতে ভালোবাসি, এখানে দেখছি আমার বান্ধবীরাও লেজ খেতে ভালোবাসে। আমাকে লেজ দিয়েছে, দেখো আমি লেজে আমার খুব ভালোবাসি। লেজা খাও। বিয়ে বাড়িতে লেজ কেউ খায় না দেখি, আমি চাইলে বেশ খুশি হই। আমি লেজা খাই। এই আমাকে একটু দেখিয়ে দাও এখানে শুধু। আরে আমি খাই লেজা, লেজা খাই রাজা। হ্যাঁ তাই না, আমি খাই লেজা, লেজা খাই ঝুম ভাগ করবে। দিদি কেমন লাগছে? এখানে ঝুম বলছে আমাকে, আমিও ঝুম। ঝুমের ভিডিওতে আজকে সম্বন্ধে আমি তোমরা আমাকে বলো সে যে তোমাদের কেমন লাগলো। না আমাদের তো ভালোই লাগছে। আমরা তো গ্রিন ফিনে এতদিন ধরে আছি, গ্রিন ফিন মানে আলাদা একটা জায়গা। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। এখন ক্যামেরার সামনে রয়েছে হলুদ জামা গায়ে দেওয়া সঙ্গীতা, আর ক্যামেরার পিছনে রয়েছে শুভ্রা। তোমাদের পেতে আমি ভীষণ খুশি, এবং আমি চাই বছরে 3টে করে আমাদের প্রোগ্রাম হয়। হ্যাঁ একদম। আমরা তো তাহলে খুশি আছি, আনন্দ করবে না যদি এরকম 3টে প্রোগ্রাম আমরা 18 বছর করব, তাহলে আনন্দের আর শেষ নেই আমাদের। সত্যি বলছো বলো, বল। সবাই মিলে যে যে খাচ্ছি এর আনন্দই আলাদা। আজকের দিনে সবাই আনন্দ করলাম, নানা ইভেন্ট হলো, সেখানে অংশগ্রহণ করলাম। আমরা দিদি আর না দিদি কিন্তু ভীষণ খুশি হয়েছি বা ভীষণ আনন্দ পেয়েছি। তো এরকম যদি সুমিদি বলছে 3 বার এরকম হবে বছরে আনন্দ, তবে সেই আনন্দ তো আমরা জানি না কোথায় রাখবো। খুশি খুশি আমাদের একদম এই সবাইকে পেয়ে। চলো টাটা। পিসটাও নিতে হবে এভিডেন্স হিসাবে। হ্যাঁ আমাকে মেটে দিয়েছে, আমি খুব মেটে গেছি। খুশি তো? তুমি তো খুশি একদম। এই যে ট্যাংরা মাছ অল্টারনেট, না দুটো দুটো। এবার ক্যামেরার পিছনে রয়েছে মানব ভাই। আমি তো উজ্জ্বলদার বাগান বাড়ির দোলনায় দোল খাচ্ছি, আর সুন্দর যে গানটা শুনতে পাচ্ছ এটা গাইছে মিষ্টি বোন রনিতা। সোনালি মন আকে আলপনা, সোনালি মন আকে আলপনা, স্বপ্ন ভেসে যায় তো যাক না, প্রজাপতি মন মিলুক পাখনা, মেঘলা আকাশ যদি রোদ না থাকে, স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে, মেঘলা আকাশ যদি রোদ না থাকে, স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে, সোনালি রোদ আকে আলপনা, সোনালি রোদ আকে আলপনা, স্বপ্ন ভেসে যায় তো যাক, প্রজাপতি মন মিলুক পাখনা।
না যা যদি যা জুড়ে যা যদি যাক না সোনালি এবার আমার কাছে আমি ডেকে নিচ্ছি যে সুন্দর গান গাইলো সেই মিষ্টি রনিতা বোনকে। উজ্জ্বলদার এই বাগান বাড়িটা ডাক বাংলো থেকেও আসা যায়, মধ্যমগ্রাম চৌমাথা থেকেও আসা যায়। চৌমাথা থেকে এলে চৌমাথা থেকে অটো ধরে ইটকোলা নামতে হবে, এখান থেকে বারাসাত যাওয়ার অটো ধরে এই গুলমোহর বাগান বাড়িতে নামতে হবে। গ্রিন ফ্রেন্ডসের হোয়াটসঅ্যাপের গ্রুপ অনেকগুলো আছে, তো কলকাতার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা পড়ি, তো সব বন্ধুরা মিলে এক প্রেমে বন্দি হলাম। আমাদের প্রোগ্রাম শেষ, এবার আমরা বাড়ি যাচ্ছি। সারাদিন হই হই করলাম পিকনিকে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও। আজকের দিন খুব সুন্দর হই হই করে কাটালাম, যা ভাবনার বাইরে, এত ভালো লেগেছে। পুরোটা আবার একটু দেখাচ্ছি, পুরো বাগানটা কি সুন্দর। তখন হই চই, গান বাজনা, নাচ সব চললো। এবার আমরা বাড়ি যাচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু। আর তোমরা আমাদের সঙ্গে ছিলে এতক্ষণ, তার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের। সবাই খুব ভালো থেকো।